ये तो अभी ट्रेलर चल रहा है, पिक्चर अभी बाकी है। ठीक है। और সিউড়ি 2 নম্বর আজকে দেখা গেল শিউরি 2 নম্বর ব্লকের কোমা অঞ্চলে অঞ্চল সভাপতিকে এই আপনার কাছে আসতে দেখা করতে বা কি কি বিষয়টা নিয়ে মজা করে বলবো না সিরিয়াস বলবো? প্রথমে মজা করেই বলি, ये तो अभी ट्रेलर चल रहा है, पिक्चर अभी बाकी है। ठीक है। और সিউড়ি 2 নম্বর ব্লকের জন্য আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সভাপতি সাধারণ সম্পাদক তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব সিউড়ি 2 নম্বর ব্লকের মধ্যে যে বিভাজন আছে, যে দূরত্ব আছে, সেটাকে ঠিক করে নেওয়ার জন্য তিনি বার্তা দিয়েছেন। স্বভাবতই সিউড়ি 2 নম্বর ব্লকের মামাটি মানুষের যারা সৈনিক আছে তাদের মধ্যে যে দূরত্ব ছিল সেই দূরত্বের অবসান ঘটানোর জন্য প্রত্যেকটি অঞ্চল সভাপতি থেকে শুরু করে শাখা সংগঠনের দায়িত্বে আছে তাদেরকে নিয়ে আমি বসতে শুরু করেছি এবং এক সপ্তাহের মধ্যে সিউড়ি 2 নম্বর ব্লকের মামাটি মানুষের সৈনিক যারা আছে তারা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আগামী 26শে নির্বাচনে তারা লড়াই করবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে। তাই আজ এখানে এসেছিল। কয়েকদিন আগে দিলাম এই বলরামের দিকেই মারধর করা হলো, তার এলাকাতে হঠাৎ করে গাড়ির সামনে এবং এলাকার মানুষ তার বিরুদ্ধে একদম বিক্ষুব্ধ হয়ে আছে। তৃণমূল কংগ্রেস পরিবার একটা বড় পরিবার। আমি আগেও বলেছি, আবার বলছি, বাবার সঙ্গে মেয়ের, বাবার সঙ্গে ছেলের, ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব হতেই পারে, যেহেতু একটা বড় পরিবার। স্বভাবতই দ্বন্দ্ব হয়েছে, এটা অস্বীকারের কোনো জায়গা নেই, গণ্ডগোল হয়েছে। দেখেছেন কয়েকদিন আগে আপনারা দেখিয়েছেন বলরামের সঙ্গে কারো ঝামেলা হয়েছে, আবার কয়েকদিন পরে আপনারাই দেখাবেন তারা দুইজনে একসঙ্গে এক কাপে বসে চা খাচ্ছে, এক টেবিলে বসে আছে, একই মঞ্চে চেয়ারে তারা একসঙ্গে বসে আছে। সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে কয়েকদিনের মধ্যে। ওয়েট করুন, অপেক্ষা করুন। ব্লক সভাপতি বারংবার অভিযোগ করেছে বোলপুর নেতৃত্বের জন্য এই সমস্যা তৈরি হয়েছে, 2 নম্বর ব্লক অস্থিরতা তৈরি হয়েছে, কি বলবেন? দেখুন, অস্থিরতা কেউ না কেউ তো তৈরি করেছিল, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। অস্থিরতা কেউ না কেউ তৈরি করেছিল, কেউ না কেউ ইন্ধন জুগিয়েছে, যার জন্যেই সিউড়ি 2 নম্বর ব্লকের মধ্যে এই বিভাজনটা এসেছিল। আমার দৃঢ় বিশ্বাস আমাদের দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অল্প দিনের মধ্যে সেই দূরত্বের অবসান ঘটতে চলেছে এবং সকলকেই আপনারা একই মঞ্চে দেখতে পাবেন অল্প দিনের মধ্যে। এই গোষ্ঠীদ্বন্দ্ব যেটা দেখা গেছিল ওখানে বিজেপি মাথাচাড়া দিয়ে উঠেছিল, সেটা কি বন্ধ হলো? এটা মানতে পারলাম না। বিজেপি মাথাচাড়া দিয়েছে এটা বিশ্বাসযোগ্য নয়। বীরভূম জেলার বুকে বিজেপি কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না। আমি এটা স্বীকার করে নিয়েছি বা করছি, আমাদের নিজেদের মধ্যে গণ্ডগোল ছিল, সেটার অবসান ঘটতে চলেছে। কিন্তু এই সুযোগে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস কেউ মাথাচাড়া দিয়েছে, এটাকে আমি মানতে পারলাম না। ওদের কোনো অস্তিত্ব নেই। 24শে নির্বাচনে প্রমাণ করেছে বীরভূম জেলার মানুষ, 21শে নির্বাচনে প্রমাণ করেছে, বিগত নির্বাচনগুলোতে প্রমাণ করেছে, 23শে নির্বাচনে, আবার 26শে নির্বাচনে প্রমাণ করবে। বীরভূম জেলায় যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরা জয়যুক্ত হবে, বিরোধীরা নাস্তা নাবুদ হবে। ওয়েট করুন, দেখতে পাবেন। 2026 সালের আগে কি এই গোষ্ঠীদ্বন্দ্ব মিটল সিউড়ি 2 নম্বর ব্লক? সিউড়ি 2 নম্বর নয়, 2026 আগে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী দ্বন্দ্ব থাকবে না। বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের একটাই গোষ্ঠী থাকবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। বীরভূম জেলায় একটাই ফুল থাকবে, জোড়া ফুল, অন্য কোনো ফুলের কোনো অস্তিত্ব থাকবে না। বীরভূম জেলার মামাটি মানুষের যারা সৈনিক আছে সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে এবং 11টা সিটেই তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা জয়যুক্ত হবে। তাহলে জয় কার হলো?
অবশ্যই। তৃণমূলের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় হলো। আমি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাড়া জীবনে কোনোদিন অন্য কোনো জিন্দাবাদ বলিনি আর বলবো না। এই দুটো জিন্দাবাদই চলবে বীরভূম জেলার মুখে। দাদা কেষ্টদা, জোরে হাততালি একবার। বিয়ালো টুদের বলছি, এই পর্বটা পেরিয়ে গেলে যারা 18 বছরের ভোটার আছে তাদের 6 নম্বর ফর্মটা ফিল আপ করে দেবেন। 11 তারিখের পর যখন ভোটার লিস্টের নামটা অনেকজন আর থাকবেন না, তখন যেন ভয় পাবেন না। কেন এই কারণেই ভয় পাবেন না, কারণ আমাদের রিসিপ্ট কপি আছে। যা লড়াই করার আমরা লড়াই করব, সে নিয়ে আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না। যেহেতু মমতা ব্যানার্জি একটা উন্নয়নের কাণ্ডারি, মমতা ব্যানার্জিকে কিছুতেই সরানো যাচ্ছে না, তার জন্য ভাবলো এসআর আনতে হবে। এসআর এর পর এনআরসি করতে হবে। তাহলে পশ্চিমবাংলার মানুষ সেটা কিন্তু মেনে নেয়নি। পশ্চিমবাংলার মানুষ সেটা কিন্তু মেনে নেয়নি। কেন জানে মমতা ব্যানার্জিকে এভাবে সরানো যাবে না। মমতা ব্যানার্জিকে সরাতে গেলে এনআরসি করতে হবে এবং সিএ করতে হবে, যেটা অন্য জায়গায় করেছিল, যেটা আসামে করেছিল। এনআরসি করে 19 লক্ষ হিন্দু মানুষকে জেলে ভরে দিয়েছিল আর 5 লক্ষ মুসলিম ভাইদের জেলে ভরে দিয়েছিল। কেন মমতা ব্যানার্জি এমন একটা উন্নয়নের কাণ্ডারি, মমতা ব্যানার্জিকে সংগঠনে পারবে না, রাজনীতিতে পারবে না। ভাবলো এসআর এবং এনআরসি করে আমরা মমতা ব্যানার্জিকে সরিয়ে দেব। কিন্তু আপনারা কেউ বলতে পারবেন আজকে রূপসুর অঞ্চলে কোন রোহিঙ্গা আছে? কোন রোহিঙ্গাকে আপনারা কি দেখতে পেলেন? কোন বাংলাদেশি লোককে পেলেন? তা কিন্তু পেলেন না। আমরা সাধারণ পশ্চিম বাংলার মানুষ, আমাদের এই মাটিতেই জন্ম, এই মাটিতেই আমাদের মৃত্যু হবে। তাই যতই করুক, এসআর করুক আর এনআরসি করুক, আমাদেরকে নিয়ে ভয় দেখাতে পারবে না। আমাদের যেহেতু এই মাটিতে জন্ম, আমরা এই মাটিতেই থাকবো। আমাদেরকে নিয়ে জেলে ভরা অত সোজা নয়। তার জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আছে। আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের বিপদে আপদে আমরা থাকবো, আমাদের বিপদে আপদে আপনারা থাকবেন। আপনাদের মেন কারিগর, তার নাম মমতা ব্যানার্জি। সে গরিবের কারিগর, সে সাধারণত মানুষের কারিগর। আজকে জানবেন মমতা ব্যানার্জিকে সব শ্রেণীর মানুষ সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আল্লাহ এবং ঈশ্বর মমতা ব্যানার্জিকে সরাতে দেবে না। মমতা ব্যানার্জি না থাকলে সাধারণ খেটে খাওয়া মানুষ, দিনমজুর, বেকার ছেলে মেয়ে, কৃষক, চাষি সবারই ক্ষতি হবে। তার জন্যই মমতা ব্যানার্জিকে দরকার। আপনারা এসআরে ভয় পাবেন না। আবার আমরা 11 তারিখের পর আসবো। কার নাম থাকলো কার না থাকলো আমরা দেখে নেব, চিন্তা করার কোনো কারণ নাই। স্বর্ণলতা জুয়েলার্স শুধু সৌন্দর্য নয়, এটি বিশ্বাসের প্রতীক। আমাদের বিশেষত্ব সার্টিফাইড ও খাঁটি রত্ন পাথর, হোলসেল রেটে বড় সাপ্লাই, অর্ডার অনুযায়ী পাথর কাটা ও পালিশ, জ্যোতিষ অনুযায়ী উপযুক্ত রত্ন নির্বাচন, ব্যবসায়ীদের জন্য বিশেষ হোলসেল সুবিধা, সাশ্রয়ী মূল্য ও কোয়ালিটি গ্যারান্টি। ঠিকানা বোলপুর, সোনাপট্টি। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, রঙে রাঙান, টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। শহরের নতুন
জব, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। পিটি এন্টারপ্রাইজ, আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা। আরও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার, চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায়। অ্যাকোয়াগার্ড, কেন্ট, হিমালয়ান, হিন্ডওয়ার্ড সহ নামী সব ব্র্যান্ডের বিক্রি, ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা। সাথে কিচেনে নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন। যোগাযোগ করুন এই নম্বরে, বোলপুর, বীরভূমের। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল, পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন, আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে। অল টাইপ ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার ডট সিআর। ডিজাইন, ফার্নিচার, ফ্লোরিং, পেন্টিং সবকিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা। ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড, ICICI ব্যাংকের পাশে। মডার্ন লুক, পারফেক্ট ফিনিশ, ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। নাইরা পেট্রোল পাম্প এখন পাচুন্দির নিরলে। তেল ভরলেই পাচ্ছেন লটারি কুপন। জিতে নিন বাইক, স্মার্টফোন, ফ্রেশ সহ দারুণ সব পুরস্কার। ঠিকানা কেতুগ্রাম, পাচুন্দি নিরল, পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভরত জুয়েলার্স, রূপে মায়া। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর।